ঘড়িতে তখন সকাল প্রায় 7:15। আমি চড়ে পড়েছি বজবজ নৈহাটি লোকালে। গন্তব্য যাচ্ছি রাখিপুর। আজকে বন্ধুরা চলে এসেছি রাখির ভিডিও নিয়ে। রাখির দিনটা কিভাবে কাটালাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পৌঁছে গেছি এখন সোদপুরে। একটা সময় ম্যামের কাছে পড়তে আসতাম, আর তখন থেকেই ম্যাম আমাকে রাখি পরান। একই রকম ভাবে এবছরেও হাজির হয়ে গিয়েছিলাম ম্যামের বাড়িতে রাখি পড়তে। তোমাদেরও রাখির দিনটা কেমন কাটলো তোমরাও কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। তো পৌঁছে গেছি কিন্তু আমি এখন ম্যামের বাড়ি। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম, গিয়ে দেখলাম ম্যামও যথেষ্ট এক্সাইটেড। তো খুব সুন্দর করে ম্যাম রাখির প্লেটটা সাজিয়েছিলেন। এখন ম্যাম আমাকে রাখি পরিয়ে দিচ্ছেন। রাখিটা খুব সুন্দর ছিল। আমি এবছরে মোট 3টে রাখি পেয়েছিলাম। তোমরা বন্ধুরা কারা কয়টা রাখি পেয়েছো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখে নেওয়া যাক এরপর কি করেছি। সোদপুরের পর পরবর্তী গন্তব্য হচ্ছে দুর্গানগর। এখানে আমার এক কলেজের বন্ধুর বোন প্রত্যেক বছর আমায় রাখি পরায়। তো চলে এসেছি সেখানে। বোন রেডি হয়ে গেছে রাখি পরাবে বলে, আর সঙ্গে আমিও বসে পড়ছি রাখি পরতে। যথাবিধি আচার উপাচার মেনে বোন আমাকে রাখি পরিয়ে দিল। এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে বেরিয়ে বাড়ির কাছে এক বন্ধুর বাড়ি চলে গিয়েছিলাম। সেখানে বন্ধুর বৌদি আমাকে রাখি পরায়, কিন্তু এবছর বৌদি অসুস্থ থাকার কারণে বৌদি রাখি পাঠিয়ে দিয়েছিল, আর আমার ওই বন্ধুই আমাকে বৌদির হয়ে রাখি পরিয়ে দিয়েছিল। তো এইভাবেই শেষ করলাম রাখির দিনটা। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কে কেমনভাবে রাখির দিনটা সেলিব্রেট করলে সেটাও কিন্তু চাইলে আমার সাথে ভাগ করে নিও। তো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।